বর্তমানে চায়না ব্র্যান্ডের যে সকল স্মার্ট টিভি আছে এই স্মার্ট টিভি গুলোতে কিন্তু গুগলের সাপোর্ট অফ করে দিয়েছে। তো আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যেগুলো চায়না ব্র্যান্ডের স্মার্ট টিভি আছে এইগুলোতে ইউটিউব চালাতে গেলে ইউটিউবের ইন্টারফেসে লেখা আসতেছে ইউটিউব ইজ নট সাপোর্ট অন দিস ডিভাইস। তার মানে হচ্ছে আপনার এই ডিভাইসটিতে ইউটিউব আর চলবে না। তো চায়না ব্র্যান্ডের যে সকল স্মার্ট টিভি গুলো আছে এই স্মার্ট টিভি গুলোতে কিন্তু গুগল তাদের সাপোর্ট অফ করে দিয়েছে। গুগলের যত সাপোর্ট আছে সব কিন্তু চায়না ব্র্যান্ডের এই স্মার্ট টিভি গুলো থেকে অফ করে দিয়েছে। তো আপনার স্মার্ট টিভিতে কিন্তু এখন আপনি আর চাইলেও ইউটিউব চালাতে পারবেন না। তো আপনার স্মার্ট টিভিতে গুগলের কোনো সাপোর্টই আর পাবেন না, যেহেতু আপনার স্মার্ট টিভিতে চায়না ব্র্যান্ডের স্মার্ট টিভি। এর জন্য আপনাদের স্মার্ট টিভিতে এখন ইউটিউব চালাতে হলে কিন্তু ইউটিউবে আপনার স্মার্ট টিভিতে আগে যে ভার্সনের ইউটিউবটি ছিল এই ইউটিউবটি কিন্তু প্রয়োজন হবে। তো এই ইউটিউব তো আপনারা কোথায় খুঁজে পাবেন? তো এই আগের ভার্সনের ইউটিউবটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো আপনারা এখান থেকে এই আমার ভিডিও ডিসক্রিপশন থেকে আগের ভার্সনের ইউটিউবটি ডাউনলোড করে তারপরে কিন্তু আপনারা একটা পেন ড্রাইভের মাধ্যমে আপনাদের স্মার্ট টিভির ব্যাক সাইডে দেখবেন ইউএসবি কেবল একটি অপশন আছে। তো সেই ইউএসবি কেবল অপশনের ভিতরে যে আপনাদের পেন ড্রাইভে সেই আমার ভিডিও ডিসক্রিপশন থেকে নিয়ে ইউটিউবটি ডাউনলোড করে আপনাদের স্মার্ট টিভিতে দিয়ে ফাইল ম্যানেজার থেকে কিন্তু এই ইউটিউবটি আপনাদের স্মার্ট টিভিতে ইনস্টল করে নিলে আগের মতন আবারও আপনারা আপনাদের টিভিতে কিন্তু ইউটিউবটি চালাতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাদের এই চায়না ব্র্যান্ডের স্মার্ট টিভি গুলোতে আবারও নতুন করে ইউটিউব চালাবেন। তো ভিডিওটি দেখে যদি মনে হয় কোনো রকম উপকার হচ্ছে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে